আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে না মানে এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আ উইক ইন মাই লাইফ। সো আমি বেসিক্যালি আজকে সানডে থেকে শুরু করছি আর সবে হচ্ছে কি যে স্নান করে বেরিয়েছি আর আজকে বাড়িতে আমি একাই আছি বিকজ আজকে হচ্ছে কি অনির্বাণের একটা ফ্রেন্ডের অ্যানিভার্সারি। সো ওদের দুপুরবেলা খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে, বাট অনির্বাণ আর ওর কয়েকটা ফ্রেন্ড মিলে আজকে একটা মুভি দেখতে গেছে সকালবেলা। তো বেসিক্যালি অনির্বাণ 8টার সময় বেরিয়ে গেছে আর আমি সারা রাত ঘুমাইনি, লাইক লিটারালি সারা রাত ঘুমাতে পারছি না। আই ডোন্ট নো ভাই, লাইক এক সপ্তাহ ধরে আমি ঘুমাতেই পারছি না সারা রাত। আমি 8টার সময় ঘুমিয়েছি, দেন আবার 11টার সময় উঠে পড়েছি। উঠে এখন জাস্ট ওকে খেতে দিয়েছি, খেতে দিয়ে স্নান করেছি, ঘর একদম জাস্ট মেসড আপ, বাট আই ডোন্ট হ্যাভ টাইম টু ডু সামথিং। সো আমি জাস্ট শ্যাম্পু করেছি, দেখতেই পাচ্ছ যবে স্নান করে বেরিয়েছি। অ্যান্ড আজকে থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ স্যাটারডে অবধি শেষ করবো, বা যদি সানডে পরের সানডেও কিছু করি তো সানডেও দিয়ে দেবো। তো আজকে এখন হচ্ছে আমি হচ্ছে কি যে তোমার দেখতে পাচ্ছ যে আয়রন গরম করতে দিয়েছি, আয়রন করে ড্রেস আপ হয়ে দেন তোমাদের সাথে কন্টিনিউ করছি, মানে ড্রেসটা পরছি আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি সাধারণত নর্মাল যখন বাইরে যাই তখন কিরকম মেকআপ করি। সো চলো আজকে দিনটা আমার সাথে এনজয় করো, লেটস গেট স্টার্টেড। ওকে গাইস, সো আই হ্যাভ অলরেডি ড্রেসড আপ। আমি চুলটা খুলিনি, চুলটা লাস্টে করব। তো ফার্স্ট আই এম ইউজিং আ সানস্ক্রিন ফ্রম 1% aqua hyaluronic acid sunscreen. So let me do quickly. Now it's time for the foundation. So আমি এখানে হচ্ছে কি যে তোমার এলিফিনের লং লাস্টিং ফাউন্ডেশন ইউজ করছি। ফার্স্টে তোমার পাউডার লাগাবো না, পাউডার লাগালে অনেকটা পাউডারি হয়ে যায় স্কিনটা। তো আমি ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে একটুখানি সেটিং মিস্ট লাগাবো, মানে ওই সেটিং স্প্রে বলতে পারো। অ্যান্ড দেন হোয়াট আই ডু, আমি জাস্ট একটু বিউটি ব্লেন্ডার দিয়ে স্পঞ্জ করে নেবো, তাহলে আমার হচ্ছে যে মেকআপটা না ইনট্যাক্ট থাকবে। আই ডোন্ট হ্যাভ টু ইউজ পাউডার অ্যান্ড অল। Now for my eyes, আমি ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে একটু আইব্রোসটাতে একটু হালকা করে আইব্রো পেন্সিল দিয়ে করবো, কারণ আমার আইব্রোটা অনেক বেশি লাইট। সো আই ডু সাম আইব্রো। Okay, now for my eyes, what I do, I am just using a very light brown color only on my eyelid, because যতই আমি কনসিলার লাগাই তাও হচ্ছে যে একটু কালো কালো থাকে। তো I am just using a very light color at the crease. Okay, so my eyes are done. আর কিছুই করবো না চোখে। তো এখানে আমি একটুখানি সুগারের সামান্য ব্লাশ লাগাচ্ছি, বিকজ জাস্ট আমার ভালো লাগে ব্লাশ লাগাতে, তার জন্যই। আর আমি যেটা করবো সেটা হচ্ছে হাইলাইটার একটু আমার গায়ে লাগিয়ে দেবো, মানে আমার ফলা ফলা হাত ফাতে একটুখানি লাগিয়ে দেবো, একটু চিকচিক করে ভালো লাগে। আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমার প্ল্যান হচ্ছে একটা শুট করা, যেহেতু আজকে রেডি হয়ে আছি, যেটা কালকে হচ্ছে কি যে আপলোড হবে সেটা শুট করা, আর তারপরে একটু সিনেমা দেখা। তো আজকে ওয়েদারটা বিশাল ভালো ছিল, বাইরে একদম পুরো মেঘ ঠিক করে সুন্দর একটা ওয়েদার ছিল। তো ফার্স্টে এসে আমি যেটা করলাম সেটা হচ্ছে ক্যামেরা থেকে যা যা আমার আগে ফুটেজ ছিল যেগুলো এডিট করা হয়নি সেগুলো ট্রান্সফার করতে বসালাম।
আর ট্রান্সফার করতে দিয়ে একটুখানি কফি বানালাম, কফি বানিয়ে তারপরে ততক্ষণ ট্রান্সফার হয়ে গেছিলো। তো তারপরে ক্যামেরাটাকে চার্জে দিলাম আর একটু বসে নোটস বানাচ্ছিলাম। তো বেসিক্যালি ভিডিও বানানোর আগে একটু নোটস বানাতে হয় যে কী কী শ্যুট করবো না করবো। দেন ওটা করে আর পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি সেট আপ করলাম। সো আমি জাস্ট একটু টাচ আপ করে নিয়েছি, একটুখানি ফ্ল্যাশ লাগিয়েছি। যখন তুমি হচ্ছে কি যে ক্যামেরাতে বসছো তখন একটু সেজে গুজে ভালো লাগে। নর্মাল লাইফ মানে নর্মাল যখন সকালবেলা আমি গেছিলাম তখন দেখেছিলে যে আমি কিরকম মেকআপ করেছিলাম, আর এখন হচ্ছে যে এই মেকআপটা করেছি। মেকআপটা বলতে কি এর উপরে হালকা একটু টাচ আপ করেছি, একটু ব্লাশ, হাইলাইটার এগুলো লাগিয়েছি, যেগুলো সকালে যাওয়ার সময় আমি লাগাইনি। সো নাও যে প্রোডাক্ট যে ভিডিওটা বানাবো সেটা আমি বানাই, and then আবার যদি আজকে রাতে কিছু করি তাহলে সেটা কন্টিনিউ করব। Later that same evening. Guys, so I have already done my shooting and it's been 9:30 right now. আর ঘর পুরো সাফ হয়ে গেছে, সব জিনিস জায়গা মতো তোলা হয়ে গেছে। এই কটা হচ্ছে একটু অনির্বাণের জিনিস, যাই হোক, আর এগুলো সব ঠিকঠাক হয়ে গেছে। এখানে জামা কাপড় একটু মিলে ফিরে দিয়েছি। সো বেসিক্যালি হয়তো এখন একটুখানি টিভি দেখবো। সো চলো কালকে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি। আজকের দিনটা খুবই ভালো গেছে, লাইক গেছে, প্রচুর কাজ করেছি, প্রচুর হচ্ছে কি যে প্রচুর মানে প্রচুর কাজ করেছি ইন দ্য সেন্স ওখানে গেছি, তারপরে দুটো ইউটিউব ভিডিও শ্যুট করেছি, একটা রিল শ্যুট করেছি। সো দিস ওয়াজ আ প্রোডাক্টিভ ডে অ্যান্ড আই এম সো হ্যাপি অফ ডুইং দিস। তো চলো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আর কালকে কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। So good night. Okay guys, so this is day number 2 and today is a Monday. তো আজকে সকালবেলা উঠে জাস্ট রান্না করলাম। বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল, ঘরের কিছু কাজ ছিল, আমি যেরকমই আগেও বলেছিলাম যে রাতেই কেচে রাখি। তো সকালে উঠে জাস্ট মিললাম অ্যান্ড ঘরের কাজ শেষ করলাম। ওকে গাইস, তো আজকে তোমাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে এই টাইপের একটা গ্লাভস। সো এই গ্লাভস গুলো আমি হচ্ছে কি যে কিনেছিলাম বোধহয় 185 রুপিসে, মানে আন্ডার 200 তুমি পেয়ে যাবে। আর এতগুলো বাসন তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো বাসন আছে। তো পুরো বাসনটা আমি মাজবো এই গ্লাভসটা পরে, আর আমার হাতটা এক বিন্দু ভিজবে না। মানে এটা এত সুন্দর জিনিস, আমি অনেক আগে দেখেছিলাম বাট কখনো ট্রাই করিনি। ডিফারেন্ট গ্লাভস আমি ট্রাই করেছি, বাট সব করাতেই মোটামুটি হাতে একটু ভিজেই যায়, ঠিক আছে, আর একটু আনকমফোর্টেবল ফিল হয়। এটা একটা জিনিস বলবো যে যদি তুমি ফার্স্ট টাইম ট্রাই করছো তো অ্যাটলিস্ট 2-3 দিন তোমার মনে হবে যে তুমি গ্রিপ পাচ্ছো না প্রপার, মানে যেহেতু নর্মাল হাতে ধরার যে এক্সপিরিয়েন্সটা আর এটা নিয়ে যে এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট হয়, বাট আফটার ফিউ ডেজ ইউ উইল লাভ দিস প্রোডাক্ট। তো আমি আগে তোমাদের দেখিয়ে দিই কতগুলো বাসন এখানে আছে। আচ্ছা আগে আমার হাতটা দেখে নাও, আমার হাতটা পুরো কিন্তু শুকনো, একটুও জল নেই। নাও বাসনগুলো তোমাদের দেখিয়ে দিই। সো এতগুলো এখানে হচ্ছে কি যে বাসন আছে যেটা আমি এখন ধোবো, আর আমি হচ্ছে কি যে ধুয়ে তোমাদেরকে তারপরে দেখাচ্ছি যে কি কত সুন্দর হচ্ছে কি যে আমার হাতটা কিন্তু মানে একদম এক্স্যাক্ট এখন তুমি আমার হাতটা যেরকম দেখছো এইরকমই কিন্তু পুরো হাতটা থাকবে। তো চলো ঝটপট আগে ধুয়ে নিই। মানে এটা খোলার সময় যেটুকু এখানে একটুখানি জল লেগেছে তাও দেখাও যাচ্ছে না স্ক্রিনে, বাট বাকি কিন্তু পুরো হাতটা মানে আমার হচ্ছে কি যে কারোর যদি নখ ভেঙে যাওয়ার প্রবলেম থাকে বা হাত অনেক ড্রাই হয়ে যাচ্ছে এখানে ডেফিনেটলি ট্রাই। আর আমি বলবো যে সবারই ট্রাই করা উচিত, বিকজ তোমার হচ্ছে কি যখন তুমি বাসন টাসন কিছু মাজো বা ঘরের প্রচুর কাজ করো তখন হাত ভেঙে যায় না, নখ ভেঙে যায়, হাত অনেক ড্রাই হয়ে যায়। তো ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই দিস অ্যান্ড দিস ইজ সামথিং যেটা আমার সব থেকে মানে একটা খুব ভালো ইনভেনশন, যেটা আমি সবসময় আপনার মাকেও আমি রেকমেন্ড করেছি। আর আই উইল ডেফিনেটলি রেকমেন্ড যে যারা ঘরের কাজ করো, যারা মানে সবাইকেই ঘরে কাজ করতে হয়, তুমি মানে ওয়ার্কিং হও, জব করো, যাই করো, ঘরের কাজ করতে হয়, তো তখন এটা ট্রাই করতে পারো। তো বিকেলবেলা একটু টোগোকে নিয়ে বেরোলাম। ওয়েদারটা এত 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 সুন্দর ছিল কি বলবো, আকাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি তো আকাশ থেকে চোখই সরাতে পারছিলাম না, ক্যামেরাতেও তুলছিলাম, এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল। আর তারপরে আমাদের এখানে ক্যারাটে শেখায় বাচ্চাদের। টোগো প্রত্যেক দিন ওখানে গিয়ে বসে বসে ক্যারাটে দেখে, ও খালি ফিল করে যাতে ওকেও যদি নিয়ে যাওয়া যায়। আর সন্ধ্যেবেলা তারপরে
সারা সন্ধেই আমি এডিট করলাম আর তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এভাবে এই মানডেটা আমি কাটালাম। গাইস গুড মর্নিং। সো আজকের ওয়েদারটা হচ্ছে একদম ল্যাদখোর ওয়েদার, বিশাল ল্যাদ। এই যে টোগো এখানে ল্যাদ খাচ্ছে, টোগোর বাবা এখানে ল্যাদ খাচ্ছে, টোগোর মম এখানে ল্যাদ খাচ্ছে, সবাই ল্যাদই খাচ্ছে। বল বাবা, ল্যাদ। তো বাইরে বৃষ্টি হচ্ছে, এত সুন্দর ওয়েদার। আর কালকে রাতে এডিট করতে করতে এত দেরি হয়ে গেছিল যে আমি খাওয়ার টাইম পাইনি। অনির্বাণ আমাকে খাইয়ে দিয়েছে। আজকেও দিনটা জাস্ট এডিট করতেই চলে যাবে, এতগুলো শর্ট শুট করা আছে। তো আমি বেসিক্যালি এখন একটু অ্যাডভান্সে চলার চেষ্টা করছি। তো এই জাস্ট ঘুম থেকে আমরা উঠেছি। ঘুম থেকে উঠেছি বলতে এই যে অনির্বাণ কফি বানিয়ে এনে দিয়েছে, আমার কফি, আর অনির্বাণেরও কফি বানিয়েছে। আর আমরাও বসে আছি, টোগো এখানে সুন্দর মতো ল্যাদ খেয়ে বসে আছে। কি পাপা, কি ব্যাপার? ও বাবা, মুখ লুকিয়ে নিচে, লজ্জা লেগে যাচ্ছে। ও মাই গড, কি দারুণ বৃষ্টি হচ্ছে। আই নো যারা অফিস গেছে তাদের প্রচুর চাপ হয়েছে এই বৃষ্টিতে অফিস যেতে, বাট আমি তো বাড়িতেই আছি, তো মজা করি। তো চলো আজকে টোগোকে নিয়ে একটু স্নান করাতে নিয়ে যাই। কত হ্যাপি, ল্যাজ খাড়া হয়ে গেছে। চলো 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 চলো, লিফট চলে এসেছে। ভীষণ খুশি দেখো, বিশাল খুশি, বিশাল খুশি। লিফটে যাবে বল। ও দেখো ছাদ চেনে, ও জানে কোথা দিয়ে যেতে। Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. I'm kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just wanna be happy, how to get there? Glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. লিফট খুলে গেছে, চলো। গুড বয়, জানে। খুলে নাও, খুলে নাও। খুলে না নিলেও ফট করে বিছানা বিছানা চলে যাবে। হ্যাঁ না যা কয় না। হ্যাঁ যাও। হ্যাঁ দিচ্ছি। এইবার এখানে ফাইনাল 9 হবে। হাই গাইস, তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে একটু টোগোকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। ওর ভ্যাকসিনের ডেট রয়েছে, 1 বছর পর যে ভ্যাকসিন দিতে হয়। তো লাস্ট বুধবার আর বৃহস্পতিবার কিছু শুট করিনি, কারণ দুদিন খুবই সিমিলার ছিল। ঘুম থেকে ওঠা, নর্মাল ঘরে কাজ করা, রান্নাবান্না করা, খাওয়া দাওয়া, দেন এডিট করতে বসে যাওয়া, সারা দুপুর সারা সন্ধে এডিট করতাম। মাঝখানে একটু টোগোকে নিয়ে হাঁটতে বেরোতাম, দেন রাত্রে একটু টিভি দেখতে দেখতে ডিনার করে ঘুমিয়ে পড়া। সো আই ডোন্ট থিঙ্ক এতে নতুন করে কিছু দেখানোর আছে, সো আই ডোন্ট শুট। সো আজকে বেসিক্যালি ওকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, জানি না ওখানে শুট করতে দেবে কিনা, বাট ওখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ডগ আসে, তারপর ওর অনেক গ্রুমিং হবে। All I
জামা কাপড় ছেড়েছি। আর ওই যে টোগো শুয়ে আছে, প্রচুর বদমাইশি করেছে, কিন্তু নখ কাটার তো ওগুলো তুলতে পারিনি, কারণ কি ওখানে ক্যামেরাটা অত মানে ক্যামেরা শ্যুট করা নট অ্যালাউড। তো যাই হোক, ওর ইঞ্জেকশন খেয়ে এখন যে শুয়েছে, তো ওকে খেতে দিয়েছি, একটুখানি খেয়ে মেয়েটা ওখানে গিয়ে বসে আছে, এখানে বসে আছে। এই যে ওর বাবাও ঘুমিয়ে পড়েছে। এখন মোটামুটি 3:30 তো বেজেই গেছে। হয়তো আর কিছু করবো না, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। এখন বসে বসে হয়তো এডিটিং করবো, খাবো। আর রান্নাও হয়নি, সকালে স্নান করে বেরিয়ে গেছিলাম, তো এত দেরি হয়ে গেছে, ওখানে গেলেই এত দেরি হয়ে যায়। তো অনেক মানে লাইনই এত পড়ে যায় যে বলার কিছু নেই। তো ওখান থেকে এসে এখন জাস্ট খাবার অর্ডার করেছি, খাবো, খেয়ে এডিটিং করতে বসবো। আর কালকে তো স্যাটারডে, তো কালকে আমার অফ ডে, কালকে আমি কোনো কাজ করি না। তো আজকের এই যে উইকলি ব্লগটা আমি আজকেই এন্ড করলাম। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, লাইক করতে পারো। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।